তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ চিঠি শেখাবো, ঠিক আছে? তো চিঠি কিভাবে লিখতে হয়, তো আমরা এখানে বোর্ডে একটা পার্সোনাল লেটার লিখে রেখেছি। তো এই পার্সোনাল লেটারটা দেখো লেখার সময় প্রথমে কি করতে হয়, ডান দিকে উপরে নিজের ঠিকানা আর তারিখ দিতে হয়। দেখো প্রথমে ডান দিকে উপরে আমার নিজের ঠিকানা আর তারিখ দিয়েছি, ঠিক আছে? ডান দিকে উপরে নিজের ঠিকানা আর তারিখ। তারপর এই তারিখের সহজে এখানে কি করতে হয়, লিখতে হয় মাই ডিয়ার ফ্রেন্ড। তারিখের সহজে কি লিখবে, মাই ডিয়ার ফ্রেন্ড। এবারে যে প্রথম যে তিনটা লাইন লিখেছি, প্রত্যেকটা পার্সোনাল লেটারে প্রথম তিনটা লাইন একই রকম লিখবে। প্রত্যেকটা পার্সোনাল লেটারে এই প্রথম তিনটা লাইন একই রকম লিখবে। কি লিখেছি দেখো, আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম। অনেক দিন হলো তোমার কোনো চিঠি পাইনি। আই হোপ দ্যাট ইউ আর অল ওয়েল। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। উই আর অলসো ওয়েল হেয়ার বাই দ্য গ্রেস অফ গড। ভগবানের আশীর্বাদে আমরাও এখানে ভালো আছি। এরপরে কবিতার গল্পর মানে যে গল্পটা বা যে বিষয়ে আমি লিখছি, যে বিষয়ে চিঠি লিখছি সেই বিষয় সম্পর্কে এখানে লিখবো। ইউ নো দ্যাট আই হ্যাভ উইশ টু পারফর্ম অন এ স্টেজ ফর এ লং টাইম। তো আমি আমার বন্ধুকে বলছি যে তুমি জানো যে অনেক দিন ধরে আমার ইচ্ছা স্টেজে পারফর্ম করার। অন দ্য ওকেশন অফ আওয়ার স্কুল অ্যানুয়াল ফাংশন আই ফাইনালি গট এ চান্স টু পারফর্ম অন দ্য স্টেজ। আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আমি স্টেজে পারফর্ম করার একটা সুযোগ পেয়েছি। আই ফেল্ট ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড হোয়েন আই গট দ্য চান্স টু পারফর্ম অন দ্য স্টেজ ফর দ্য ফার্স্ট টাইম। আমি খুব খুশি হয়েছিলাম, খুব আনন্দিত হয়েছিলাম প্রথমবারের জন্য স্টেজে পারফর্ম করার সুযোগ পেয়ে। তারপর দেখো, আই টুক পার্ট ইন এ ড্রামা। আমি একটা নাটকে অংশগ্রহণ করেছিলাম। আই টুক পার্ট ইন এ ড্রামা। দ্য নেম অফ দ্য ড্রামা ওয়াজ ম্যাকবেথ, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে এই নাটকটার নাম ছিল ম্যাকবেথ, যেটা কিনা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। আই প্লেড দ্য রোল অফ ম্যাকডাফ। এখানে ম্যাকডাফ বলে একটা ক্যারেক্টার রয়েছে, আমি সেই ম্যাকডাফের চরিত্রটাতে অভিনয় করেছিলাম। দ্য অডিয়েন্স এনজয়েড মাই পারফরমেন্স অ্যান্ড ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস। যারা দর্শক ছিল তারা আমার পারফরমেন্সটা খুব এনজয় করেছিল, আমার পারফরমেন্স ওদের ভালো লেগেছিল এবং হাততালি দিয়েছিল। মাই ফ্যামিলি অলসো প্রেজ মি ভেরি মাচ। আমার পরিবারও আমার খুব প্রশংসা করেছিল। আই বিকাম ভেরি গ্ল্যাড ফর মাই পারফরমেন্স। আমিও খুশি হয়েছিলাম আমার পারফরমেন্স করে আমি খুব খুশি হয়েছিলাম। ইট ওয়াজ এ মেমোরেবল ডে অফ মাই লাইফ। এটা আমার জীবনের একটা স্মরণীয় দিন ছিল। তো এটা কি ছিল, আমার জীবনের একটা স্মরণীয় দিন। এরপরে চিঠির শেষে যেগুলো লিখতে হয় সেগুলো আবার লিখতে হবে। দেখো এখানে চিঠিটা শেষ হয়েছে। চিঠিটা শেষ হওয়ার পরে একদম শেষের লাইনগুলো, এইগুলো প্রত্যেকটা পার্সোনাল চিঠিতে একই রকম। এই শেষে যতটা কালো কালিতে দেখলাম এই ততটা আবার প্রত্যেকটা পার্সোনাল লেটারে একই রকম। দেখো সবার শেষে এখানে লিখবে ইওর লাভিং ফ্রেন্ড, নিজের নাম, শুধু নিজের নাম, টাইটেল লেখার দরকার, ঠিক আছে?
এরপরে বাঁ দিকে কি করতে হবে, একটা বক্স করতে হবে। বাঁ দিকে বক্স করে যে বন্ধুকে পাঠানো হচ্ছে সেই বন্ধুর ঠিকানা লিখতে হবে। তাহলে বাঁ দিকে বক্স করে যাকে পাঠাবো তার ঠিকানা, ঠিক আছে? এখানে বাঁ দিকে একটা বক্স করবে, বক্স করে পরে যে বন্ধুকে চিঠিটা পাঠাচ্ছ সেই বন্ধুর পুরো ঠিকানা, সেই বন্ধুর নাম, বন্ধুর বাবার নাম, বন্ধুর ভিলেজ, বন্ধুর পোস্ট অফিস, বন্ধুর পিএস, বন্ধুর ডিস্ট্রিক্ট, আর এখানে লিখবে স্ট্যাম্প, ঠিক আছে? এখানে বাঁ দিকে বক্স করে বন্ধুর পুরো ঠিকানা, পিন নাম্বার জানা থাকলে পিন নাম্বারও লিখে দেবে।